নমস্কার, কেমন আছেন সবাই? রাত্রি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সোমবার, চলে আসলাম কিচেনে রান্না করতে। সময় হয়ে গেছে 11টা। তো আজকে রান্নার জন্য প্রিপারেশন করেছি। আজ রান্না করব চিকেন লিভার আর পাট শাক ডাল দিয়ে, কুমড়া দিয়ে। প্রথম চিকেন লিভারগুলোকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিলাম। তারপর চলে আসলাম পাট শাকগুলো পাতা ছাড়িয়ে নিতে। চলুন এবার রান্না করতে যাই। পাট শাকগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন চিকেন লিভারগুলোকে পরিষ্কার করে নেব, জলে ভালো করে ধুয়ে। তারপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, কারণ এর ভিতরে রক্ত জমাট বেঁধে থাকে। ওগুলো পরিষ্কার করে নেব। এখানে তো সব কিছু ফ্রোজেন করা, দেশীয় যে তাজা মুরগির যে টেস্ট, ওইটা তো আমরা আর পাই না। তো এখন আমি এখানে পাট শাকগুলো রান্না করার জন্য ডালগুলো ভেজে নিচ্ছি। ওগুলো এদিকে চিকেন লিভারগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর পাট শাকের জন্য মিষ্টি কুমড়া কেটে নিলাম। আমি এই চিকেন লিভারগুলোর সাথে একটা আলু দেব, তাহলে টেস্টটা মোটামুটি আসে এই আর কি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিলাম। আজ আমি আপনাদের সাথে চিকেন লিভার রেসিপিটা শেয়ার করব, তো সবাই সাথেই থাকুন। এখন আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমরা সবসময় সর্ষের তেলে রান্না করে খাই। তো আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, সামান্য হলুদ আর লবণ দিয়ে। চিকেনও আলু দিলে আমি এভাবে ভেজে রান্না করি, আমার কাছে ভালোই লাগে এভাবে ভেজে আলুগুলো দিলে। আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। তুলে নিয়ে আমি এই তেলের সাথে আর একটু সর্ষের তেল দিয়ে দিব। এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দিব গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। গোটা গরম মশলাগুলো হালকা ভেজে এতে দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি একদম নরম হওয়া পর্যন্ত ভাজবো। এতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। পেঁয়াজগুলোকে আমি এরকম করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, লাল করব না। এরপর এর সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্টও এভাবে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধ আছে এটা চলে যাবে। রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এতে আমি একটু সামান্য জল মিশিয়ে দিলাম। জলটা মিশিয়ে দেব এই জন্য যে যাতে নিচে দিয়ে না লেগে যায়। তারপর আমি এতে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার দেব কিছু মরিচ গুঁড়া। মরিচটা আমি কমই দিই, বাচ্চারা খায়, অতটা ঝাল খেতে পারে না। তারপরে দিয়ে দিব ধনে গুঁড়া, জিরে গুঁড়া। সব কিছু দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিকেনের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে চিকেনটা রান্না করলে খুবই মজাদার হয়। তো আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এই যে এবার তেলটা বেরিয়ে আসলো। আমি এর সাথে 3টে গোটা রসুন দিয়ে দিয়েছি। গোটা রসুন এভাবে খেতে ভালো লাগে, তাই তেলটা মশলা থেকে ছেড়ে গেছে। তো আমি চিকেন লিভারগুলোকে অ্যাড করে দিছি। চিকেন লিভারগুলো অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখুন চিকেন থেকে পানিগুলো বের হয়ে গেছে। আমি এখানে কিছু
গোটা মরিচ দিয়ে দিলাম। তারপর এই চিকেনগুলোকে আমি অনেকক্ষণ কষিয়ে নেব, পানিগুলো শুকিয়ে নেব। আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো করে কষাবো। এই চিকেনের ভিতরে যে জলটা বেরিয়ে আসছে ওগুলো টেনে আসা পর্যন্ত আমি ওগুলোকে কষিয়ে নেব। এই চিকেনটা আমি জল শুকিয়ে আসা পর্যন্ত বাঁচতে থাকবো। চিকেনের জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব কিছুটা জল। জলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি দিলেও সমস্যা নেই। তারপর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢেকে দিলাম 7 মিনিটের জন্য। তারপর এই ঢাকনা ছেড়ে দেখতেছি জলটা প্রায় টেনে আসছে। জলটা যখন এই পর্যায়ে চলে যাবে তখন আমি এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আমি হালকা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার হয়ে গেল আমার চিকেন লিভার রান্না করা। এবার আমি চিকেনটা বাড়িতে ঢেলে নিলাম। এই যে দেখুন, এদিকে আমার পাট শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন।